আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতিতে ভালো থাকার জন্য আপনাকে কি কাজগুলো মেনটেন করে সৌদি আরবে আসতে হবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী সৌদি আরবে আসার পর ভালো অবস্থানে থাকতে পারবেন। সৌদি আরবে অনেক প্রবাসী আসেন যারা ভালো শিক্ষিত প্রবাসী। আসলে এই শিক্ষার কারণে কি আপনি সৌদি আরবে বেশি টাকা ইনকাম করতে পারবেন? আমি এক কথায় আপনাদেরকে বলতে পারি যে না। সৌদি নাগরিকরা বর্তমানে চিন্তা করে দেখে এবং সবচাইতে পছন্দনীয় প্রবাসীদেরকে মনে করে যারা কাজ জানে, পাশাপাশি যারা ভাষা জানে। এই দুই ধরনের প্রবাসীদেরকে সৌদিরা খুব ভালোভাবে কিন্তু আসলে নিজের করে নেয় এবং কাজগুলো দেয়। এখন আপনি অনেক শিক্ষিত লোক, আপনাকে কিন্তু সৌদি আরবের কোনো ভ্যালু নেই, আপনার এই শিক্ষার কোনো ন্যূনতম দামও নেই, কারণ এটা প্রবাস জীবন। আর এই প্রবাসে আসতে গেলে আপনাকে কিছু স্কিল জেনে আসতে হবে। আমাদের বাংলাদেশি প্রবাসীরা সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু মেসিং করে থাকেন। তার মধ্যে নাম্বার ওয়ানে হচ্ছে আপনারা অবশ্যই যখন সৌদি আরবে আসেন কোনো স্কিল জানা ছাড়া প্রবাসীরা আসেন। হাজারো স্কিল জানা ছাড়া প্রবাসীরা মানে কোনো কাজ জানে না, সেই সকল প্রবাসীর সংখ্যা বর্তমানে সৌদি আরবে হাজারো রয়েছে। এখন এই যে এই স্কিল আপনি না জানার কারণে আপনাকে কোন প্রতিষ্ঠান কাজে নিবে? কোনো প্রতিষ্ঠান আপনার প্রতি কোনো চাহিদা করবে না, কারণ আপনি শিক্ষিত হতে পারেন কিন্তু কাজ জানেন না, আপনাকে দিয়ে কোনো কাজেই লাগাতে পারবে না সে। তো সেই জন্য অনেক প্রতিষ্ঠান শিক্ষিত লোক না খুঁজে যারা অ্যাকচুয়াল কাজ জানে তাদেরকে খুঁজে। আর এই বর্তমান সময়ে আপনাকে অবশ্যই বিদেশে আসতে হলে কাজ জেনে আসতে হবে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু কাজের তথ্য দেওয়ার চেষ্টা করব, যেই কাজগুলো জেনে আসলে লাইফ টাইম আপনি সৌদি আরবে ভালোভাবে টিকে থাকতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। একটা কথা মনে রাখেন, সহজ যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোর যেই ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা এখন একেবারে বন্ধ। তার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবে বর্তমানে সৌদিকরণ করা হয়েছে। সৌদিরা যেটা মনে করবে যে এই কাজটা তাদের জন্য পারফেক্ট, সেই কাজগুলো ইতিমধ্যে সৌদিকরণ করা হয়ে গেছে। মানে সৌদি নাগরিকরা বর্তমানে ওই সেক্টরগুলোতে কাজ করে। যেমন আপনি শপিং মলে আসতে চাচ্ছেন সেলসম্যান হিসাবে, এখন সৌদিরা সেলসম্যানের কাজ করতেছে। আপনি ক্যাশিয়ারের পদে আসতে চাচ্ছেন, ক্যাশিয়ারে সৌদি নাগরিক কাজ করতেছে। ফার্মেসিতে সৌদি নাগরিক কাজ করতেছে। এক্সাম্পল, আসলে যেই সকল কাজগুলো সৌদি নাগরিকরা করতে পারবে বলে মনে করে সেই সকল সেক্টরগুলো ইতিমধ্যে সৌদিকরণ করা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে শিক্ষা নিয়ে সৌদি আরবে আসতেছেন কিন্তু কোনো স্কিল না জেনে সৌদি আরবে আসতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে যে ভোগান্তিতে পড়তে হবে তা হচ্ছে আপনার অবশ্যই বেকারত্ব জীবন পার করতে হবে। সৌদি আরবে এমনও কোনো কাজ নেই যে কাজটা আপনি হেল্পার হিসাবে ঢুকবেন, ঢোকার পর সেই কাজটা আপনি শিখতে পারবেন। এরকম সিচুয়েশন বর্তমানে একেবারেই নেই। আগের সিচুয়েশন আর এখনকার বর্তমান সিচুয়েশন আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। কারণ এই বর্তমান সিচুয়েশনে যে কোনো কোম্পানি আপনাকে যদি নিতে চায় সে দেখবে যে আপনাকে দিয়ে তার কোনো লাভ আছে কিনা। যদি কোনো লাভ না থাকে তাহলে আপনাকে কোনোভাবেই নিয়োগ দিবে না এবং আপনাকে সে নিতে চাইবে না। এটা হচ্ছে একেবারে কমন একটা সমস্যা। সৌদি আরবে আপনারা এই বর্তমান সময়ে যে সকল কাজগুলো শিখে আসলে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন, আর এই সকল কাজগুলো কোনোভাবে সৌদি নাগরিকরা করতে পারবে না, সেই বিষয়বস্তুগুলো জেনে বুঝে আপনাকে সৌদি আরবের ভিসা নিতে হবে। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিছু কাজের তথ্য দেওয়ার চেষ্টা করব, যে কাজগুলো শিখা বাংলাদেশ থেকে পসিবল কিন্তু সৌদি আরবে আসার পর একেবারে পসিবল না। তো অবশ্যই আমি আপনাদেরকে যে কাজের কথা বলবো, যে ছোট হোক বড় হোক আপনাকে স্কিল শিখে আসতে হবে। কয়েকটা কাজের স্কিল যদি আপনার জানা থাকে অ্যাকচুয়াল আপনি কিন্তু সৌদি আরবে সেই কাজের উপর বেসিস করে লাখ টাকা ইনকাম করা সহ আপনি ভালো পর্যায়ে থাকতে পারবেন এবং আপনার কোনোভাবে মনে হবে না যে আপনি অসহায় সৌদি আরবে, এরকম কিন্তু কোনোভাবে মনে হবে না। একটা প্রতিষ্ঠানে কাজ নেই, অন্য আরেকটা প্রতিষ্ঠানে আপনি চলে যেতে পারবেন, কারণ আপনার হাতের কাজ জানা রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে বলবো সেলুনের কাজ। হয়তো বাংলাদেশি প্রবাসীরা অনেকেই এই কাজটা ছোট মনে করেন, আপনারা জানেন না সৌদি আরবের এই সেলুনের কাজে
লাখ লাখ টাকা ইনকাম করতেছে আমাদের মতো প্রবাসীরাই। তার একমাত্র কারণ হচ্ছে সেলুনে। সৌদি আরবে যদি আপনি ভালো কোনো সেলুনে কাজ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে মাস শেষে আপনি 1 থেকে 1.5 লাখ টাকায় ইনকাম করবেন অনায়াসেই। আপনি এই টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন, কারণ সেলুনে প্রচুর টাকা ইনকাম। আপনি যখন সৌদি আরবে অ্যাকচুয়াল আসবেন তখন মিলিয়ে নেবেন সেলুনে কত টাকা ইনকাম হয়। আর দ্বিতীয় নম্বরে এসি, ফ্রিজ, টিভি মেকানিক্স। এই ধরনের মেকানিক্স হিসাবে সৌদি আরবে যদি আসেন আপনিও কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারবেন, কারণ এই কাজগুলো কোনোভাবেই সৌদি নাগরিকরা করবে না। 3 নম্বরে যে কাজের কথা আমি আপনাদেরকে বলবো সেই কাজটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মিলিয়ন মিলিয়ন গাড়ি সৌদি আরবে কিন্তু রয়েছে। গাড়ি মেকানিক্সের কাজ শিখে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন, আপনি 1 লাখ টাকা তো দূরের কথা 3-4 লাখ টাকা ইনকাম করবেন মাসে। কারণ আপনি যদি ভালো কোনো মেকানিক্স হিসাবে সৌদি আরবে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সব সময় কাজের উপরেই থাকতে হবে, আর ভালো টাকা আপনি পক্ষে ইনকাম করা সহজ এবং ভালোভাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন সৌদি আরবে। গ্যারেজও দিতে পারবেন আপনি, সেজন্য আপনি মেকানিক্সের কাজ শিখে আসতে পারেন। এই কাজের ডিমান্ড সৌদি আরবে অনেকটাই রয়েছে। 4 নম্বরে খাবারের হোটেলের যে কাজগুলো হয়ে থাকে, যেগুলো শেফ বলা হয়, এই খাবার যদি আপনারা পাকাতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন হোটেলে আপনারা কাজ করতে পারবেন, ভালো বেতনে কাজ করতে পারবেন। আর এই কাজের ডিমান্ডটা সৌদি আরবে রহ রয়েছে। আপনার একখানে কাজ না থাকলে আরেকখানে যাবেন, আরেকখানে কাজ না থাকলে আরেকখানে যাবেন, আপনাকে কিন্তু কল করবে, কল করে কিন্তু সেই কাজগুলো দেওয়ার জন্য মুখিয়ে থাকবে এবং আপনাকে নেওয়ার জন্য প্রত্যেকটা হোটেল মালিক অনেকটাই রিকোয়েস্ট করবে। আপনি এই ধরনের কাজগুলো শিখে আসতে পারবেন। সর্বশেষ যে কাজের কথা বলবো, এই কাজটা বর্তমানে ডিমান্ড সৌদি আরবে রয়েছে, যেটা দর্জি কাজ। আপনারা যদি কোনো দর্জির কাজ জানেন, মানে আপনি যদি কোনো সেলাই মেশিন চালাতে পারেন এবং ভালো কোনো দর্জির কাজ জানেন, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে আসতে পারেন। সৌদিরা এই দর্জির কাজ কোনো সময়ই করবে না, আর এই কাজের ডিমান্ড সৌদি আরবে ভালোই রয়েছে। আপনারা অবশ্যই এই কাজগুলোতেও আসতে পারেন। আমি যে কাজের তথ্যগুলো আপনাদেরকে দিলাম, অ্যাকচুয়াল যত সময়ই লাগুক না কেন এই কাজগুলো শিখে আসতে পারেন। তার সাথে আপনার 3G 4G ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসতে পারেন। এরপর আরও হাতের বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, যা একটা ভিডিওতে আপনাদেরকে বোঝানো কিংবা বলা সম্ভব না। আপনারা অবশ্যই হাতের কাজ শিখে আসেন। সৌদি আরবে আপনি অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনি ভালো টাকা ইনকাম করা সহ ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন, সৌদি আরবে ভালো থাকতে পারবেন। অবশ্যই আপনারা যারা বর্তমান সিচুয়েশনে মনে করেন যে ফ্রেশ প্রবাসী সৌদি আরবে আসবেন, বেশি টাকা ইনকাম করবেন কোম্পানির উপর ডিপেন্ড করে, আসলে অ্যাকচুয়াল মনে রাখেন আপনাদেরকে বলা হয় শপিং মলের কাজ দিবে, কফি শপের কাজ দিবে। এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়াল সাপ্লাই কোম্পানির কাজ হয়। এই কাজগুলো অবশ্যই যে সকল প্রবাসীরা আসেন তারা ম্যাক্সিমাম বিপদে পড়ে যান এবং সমস্যায় পড়েন। আপনারা এই কফি শপ এবং আপনারা এই যে বিভিন্ন ধরনের সহজ যে কাজের কথাগুলো চিন্তা ভাবনা করে আসেন, সেই কাজগুলোর কথা চিন্তা ভাবনা না করে এসে আপনারা যদি কোনো স্কিল ওয়ার্কার হিসাবে সৌদি আরবের এই বর্তমান সিচুয়েশনে আসতে পারেন, অবশ্যই আপনার জন্য অনেকটাই ভালো এবং টাকা ইনকাম করা অনেকটাই পসিবল হবে। তো আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিতে পারলাম, সেই ভিডিওর তথ্যগুলো আপনারা শেয়ার করে দিবেন অন্য আরও প্রবাসীদেরকে, যাতে তারা স্কিল ওয়ার্কার হিসাবে সৌদি আরবে আসতে পারে। সেই 5 লাখ 6 লাখ টাকা যেহেতু খরচই হবে, সেক্ষেত্রে আপনি স্কিল ওয়ার্কার হিসাবে কিছু ইনভেস্ট করে কাজটা শিখে তারপর সৌদি আরবে আসেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।